সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি অনেকে ভালো আছেন। সো আবার একটা নতুন ট্যাক্সেশন ভিডিও এডিটিং তো দেখতে পেয়েছেন। আর এর ভিডিওর জন্য ভাই আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন। সো ফাইনালি নিয়ে চলে আসলাম। আর এটা ভাই নতুন ট্যাক্সেশন হয়, আপনারা প্রথম এডিট করবেন আশা করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনারাও এডিটিং করতে পারবেন A to Z আমার মতন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই। আর এরকম ভিডিও এডিটিং করতে গেলে এলএন অপশন ডাউনলোড করবেন। এলএন অপশন ডাউনলোড করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে আপনার প্লাসে ক্লিক করে রেসোই এটা 2 নম্বর রেসোটা নেবেন 916 কালার ব্যাক থাকবে, কেটে যে ক্লিক করবেন। তো সর্বপ্রথম যেটা করব আমরা প্লাসে ক্লিক করে এখানে আমরা মিডিয়া থেকে মানে মিডিয়ায় থাকলে মিডিয়া থেকে ভিডিওটা নেবেন, অথবা আপনার যদি মানে অডিওতে থাকে তাহলে এখানে অডিও থেকে মানে ভিডিওটা নেবেন। তো আমার মানে মিডিয়া থেকে আছে, তো আমি এই ভিডিওটা নিব। তো ভিডিওতে ক্লিক করে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন এদিকে, এখানে ক্লিক করে এখানে হ্যাশট্যাগ অডিওটা করে নেবে। তারপর ভিডিওতে ক্লিক করে ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিওটা থাকবে। তো সর্বপ্রথম আমরা এখানে প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে মানে ফটোটা নিয়ে নেব। আর এই ফটোর লিঙ্ক আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, অথবা আপনার কাছে যেই ফটো। তো এখানে ফটো লেয়ারে ক্লিক করে এখানে টাইমারে ক্লিক করে এখানে আপনারা দুবার ক্লিক করবেন, অটোমেটিক শেষ হবে মিউজিকের। তারপরে নিচে এখানে একবার, এটা অটোমেটিক শেষে আসবে। তো এখানে ক্লিক করে আবার প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এবার আমরা এই ফটোতে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার নিচে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করেন আপনারা FRAC ফ্যাক্টর ওয়েব নেবেন। প্রথমে এই ইফেক্টটা নেবেন, প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে এই ইফেক্টটা খুলবেন। প্রথমে দেখুন পজিশন, তো এটা আপনারা বাড়িয়ে দেবেন। এটা আপনাদের জাস্ট 520 থাকবে। আর নিচে এখানে প্যারালাক্সে ক্লিক করে প্রথমে একটা কিউম লাগিয়ে 0 এবং ফটোর শেষে চলে যাবেন। ফটোর শেষে আপনারা একটা কোথায় গেল ভাই, ফটোর শেষে একটা কিউম লাগিয়ে এদিকে এক্সট্রা আপনারা 4000 রাখবেন। এটা আপনাদের মানে 4000 করে দিন। শেষে একটা মানে প্যারালাক্সে ক্লিক করে শেষে একটা কিউম লাগিয়ে এদিকে আপনারা এটা 4000 করবেন। এটা আপনারা 4100 করে দেবেন। আর এই যে ম্যাগনিটিউড এটা 0.0 আর নিচে ডিটেল ম্যাগনিটিউডের নিচে এখানে ডিটেল এটা 1 পয়েন্ট বাড়িয়ে দেন 1.12। আর এখানে সেম থাকবে। আর স্ক্রিন ফেসটা এখানে অন করে দেবেন। আর এটা 6 আছে, তো এটা 9 থাকবে। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার ফটোটা ইফেক্ট লেগে গেছে এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার ফটোতে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা SIM সিম্বল স্টপ ইফেক্টটা নিয়ে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুলে নেবেন। খুলে নেবার প্রথমে পজিশনে ক্লিক করে একটা কিউম লাগিয়ে 0 এবং ফটোর শেষে আবার একটা এদিকে কিউম লাগিয়ে দেবেন। আর এদিকে আপনারা জেডটা রাখবেন আপনারা এখানে মানে 2000 করে দেবেন। জেডটা আপনারা এখানে 2000 করে দেবেন। আর নিচে স্কেলে ক্লিক করে আপনারা 1.80 থাকবে, এটা 1.80 এরকম। আর নিচে সাইজে ক্লিক করে 1.40 করবেন, এটা 1.40 এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা সর্বপ্রথম যেটা করব, এটা করবেন সবার প্রথম মানে আমার ভিডিও ডিসক্রিপশন চলে যান, সেখানে একটা লিঙ্ক আছে মানে পিসের লিঙ্ক, সেই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে ইন্টারফেস। ক্লিক করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে একটু ওয়েট করবেন, এই লিঙ্কটা আপনারা ইম্পোর্ট করবেন। তো এখানে এলএন অপশনে দেখতে পাচ্ছেন লিঙ্ক ভেরিফাই মানি ক্রেডিট, এখানে ইম্পোর্টে ক্লিক করুন আমরা। সো ইম্পোর্ট করার পর এখানে একটু টাইম হবে, এখানে ইম্পোর্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তো এই ডটটা এখানে গ্রুপ 1 এখানে ক্লিক করে এদিকে পড়াশোনা করবে, এখানে ক্লিক করে এখানে 4 নাম্বার কপি লেয়ার, এখানে জাস্ট কপি করে নেবেন। কপি করার পর আপনার প্রথম পজিশনে চলে আসবেন, যেটাতে এডিট করেছিলাম আমরা, প্রথম পজিশনে চলে আসবেন এরকম। এখানে চলে আসার পর এদিকে আবার পড়াশোনা খুব আছে, এখানে ক্লিক করে এটা পেস্ট করে দেন। পেস্ট করার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আমরা। তো সর্বপ্রথম যেটা করবেন আমরা এবার গ্রুপ 1 ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে অ্যাড ইফেক্ট, ক্লিক করে এখানে সার্চ করেন আপনারা FRAC ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর ইফেক্টটা নেবেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দেখে। তো ইফেক্টটা খুলবেন, প্রথমে দেখবেন প্যারালাক্স, প্রথমে আপনারা এদিকে এক্সট্রা বাড়িয়ে দেবেন, এক্সট্রা আপনাদের একদম 100 থাকবে। আর অফসেটের নিচে এখানে রেগুলেশনে ক্লিক করবেন, আমরা প্রথমে আসবেন। তারপরে এদিকে একটা কিফিম লাগিয়ে আপনাদের 0 থাকবে এবং শেষে আবার একটা এদিকে কিফিম লাগিয়ে দেবেন। আর এটা আমাদের 7.00 থাকবে, 7.00 এরকম করবেন আমরা। আর নিচে স্কেলে ক্লিক করে সেম প্রথমে আসবেন, আবার এদিকে একটা কিফিম লাগিয়ে দেবেন। আর এটা আমাদের 1.0 থাকবে এবং শেষে আবার শেষে একটা আপনাদের কিফিম লাগিয়ে এটা আমাদের বাড়িয়ে দেবেন, এটা আমাদের 3.00 এরকম। আর নিচে ইন্টেন্সিটি এটা ফুল করে দেবেন। আর সিটটা আপনাদের এখানে কিছু করতে হবে না, এখানে আমরা প্রথমে কালার 1 ক্লিক করে এখানে সাদা কালার দিয়ে দেবেন এবং কালার 2তে ক্লিক করে এখানে এই লাল কালারটা দিয়ে দেন আপনারা। ওকে, লাল কালারটা দিয়ে দেন। এটা অক্টোবর 5 আছে, এই 6 আছে, তো এটা কমে 5 করে দেবেন। তো এখানে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডটগুলোতে আমাদের ইফেক্ট মানে লেগে গেছে। তো সেম আবার আমরা এখানে গ্রুপ 1 ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করেন আপনারা এই 3টা অক্ষর টাইপ করবেন।
প্রথমে কালারিং ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ইফেক্টটা খুলে নেওয়ার প্রথমে চলে আসবেন, প্রথমে আবার একটা এই দিয়ে কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষে গ্রুপ 1 এর শেষে আবার একটা এই দিয়ে কিফ্রেম লাগিয়ে এটা আবার দেন আপনার 360 এটা থাকবে 360 করবেন আপনারা, কোথায় গেল ভাই এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর এখানে দেখবেন কালারগুলো চেঞ্জিং হবে। তো আবার গ্রুপ 1 এ ক্লিক করেন আপনারা, গ্রুপ 1 এ ক্লিক করার পর আবার এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করেন আপনারা এস এজ লিখবেন, তাহলে ফুল মতন ইফেক্টটা আবার নিয়ে নেবেন। এটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে এটা নিয়ে নেবেন, এর কোনো কাজ নেই। আবার নিচে এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে আবার সার্চ করেন আপনারা এস এ টি নিয়ে নেবেন, তাহলে প্রথমে এই ইফেক্টটা নেবেন আপনারা, এই ইফেক্টটা নেবেন প্রথমে, অথবা এখানে যতগুলো অক্ষর আছে মানে এই 3-4টা অক্ষর আপনারা দেখে সার্চ করবেন, প্রথমে এই ইফেক্টটা আসবে, তারপর এখানে স্ট্যান্ডার্ড সেটিং থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ইফেক্টটা খুলে নেবেন। আমরা প্রথমে 00 আছে, তো এটা ফুল 1.00, আর নিচে এখানে 2 নম্বরে ক্লিক করে এটা 1.0 আছে, তো এটা আমরা 2.0 করবেন। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা এখানে সর্বপ্রথম ট্যাক্সটা ক্রিয়েট করবো ভাই, তার জন্য পালসে ক্লিক করেন, পালসে ক্লিক করার পর ডবল এই ট্যাক্স এডিট এখানে ক্লিক করে এখানে আপনার সম্পূর্ণ ট্যাক্স কিছু ক্রিয়েট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ট্যাক্স লিখে নিচ্ছি, তারপর এটা এরকম বাড়িয়ে দেন সম্পূর্ণ আপনার এটা ট্যাক্সটা এখানে মিডিলে করে, সর্বপ্রথম আমরা এখানে এটা মিডিলে করে এটা সম্পূর্ণ এরকম বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে কালারে ক্লিক করে এতে কালারটা সাদা থাকবে, আর এখানে পিটি ট্যাক্সের এটা আমাদের 32 থাকবে, আর এখানে আপনারা এটা মিডিলে করবেন, মিডিলে করার পর এটা এরকম বাড়িয়ে দেন আপনারা। বাদিয়ে এবার এখানে ক্লিক করে ফোন নেবেন, এটা মাহফুজ চিরগুড ভার্সন 4, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, অথবা মানে ফোন লিপিড ওয়েবসাইট থেকেও আপনারা ফোনটা নিতে পারেন। তো এইবার আমরা সর্বপ্রথম যেটা করব ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করার বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে 3 নম্বরে ক্লিক করে এটা আমরা জাস্ট অন করে দেবো, অন করার পর এর কোনো কাজ নেই। তো এবার আমরা এখানে সর্বপ্রথম ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করার এখানে গ্রুপ 1 এ ক্লিক করুন, এটা আপনারা মিডিলে করবেন, এরকম একটু মিডিলে করবেন, ট্যাক্সটা মিলে থাকবে। তো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে যেটা 2 সেকেন্ডের করবেন এটা ডটটাতে ক্লিক করে এদিকে টাইমার এটা আমরা এখান থেকে ছোটো করবেন একদম আমরা ছোটো করবেন ভাই, এটা ট্যাক্সটার সমান করবেন আপনারা, ওকে সমান করবেন। তো এবার আমরা ট্যাক্সে ইফেক্ট অ্যাড করবো ভাই, আর আশা করি মানে মনোযোগ সহকারে দেখবেন, নাহলে ইফেক্টগুলো ভাই বুঝতে পারবেন না। তো ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনার সেম ইফেক্টটা FRAC ফ্যাক্টর ওয়েভ, প্রথমে এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ইফেক্টটা খুলে নেবেন, প্রথমে আসেন পজিশনে ক্লিক করে এদিকে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষে এদিকে আবার একটা এদিকে কিফ্রেম লাগিয়ে এটা আমাদের 1300 করবেন, 1310 থাকবে, এটা আপনাদের 1310 এরকম। আর নিচে ম্যাংরোড এটা আপনাদের 0.015 এরকম, আর নিচে ডিটেলস সেম থাকবে। আর এটা আপনাদের স্ক্রিন ফেসটা এটা অন করে দেবেন, আর এটা 6 আছে তো এটা 9 করবেন। তো এখান থেকে ব্যাক দিব, এখানে মানে ট্যাক্সে ইফেক্ট লেগে গেছে এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার আমরা ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা CUR নেবেন, তাহলে প্রথমে এবার এই ইফেক্টটা আছে, প্রথমে এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলবেন, খুলবার প্রথমে অফসেটে ক্লিক করে এদিকে একটা কিউম লাগিয়ে এটা 0.500 আছে, তো এটা আপনার 0.200 থাকবে, 0.200 এরকম। আর এখানে চলে আসবেন আমরা 1 মিনিট লেয়ারে, 1 মিনিট আসবেন, এখানে 1 মিনিট বেশি না ভাই, 1 মিনিট আসবেন, এখানে আবার একটা এদিকে কিউম লাগিয়ে দেবেন, আর এটা আমাদের 810 থাকবে, 810 করবেন এরকম। তো এখানে দেখবেন এরকম আসবে ইন্টারফেস একটা, তারপরে নিচে এখানে রেডিয়াস অফসেটের নিচে রেডিয়াস এখানে ক্লিক করে এটা আমাদের একদম মানে 0 করে দেন, এটা আমাদের জাস্ট একদম 0 করে দেন, তাহলে ইফেক্ট আমাদের রেডি হয়ে যাবে ভাই। এখানে দেখতে পারবেন এটা 0 করে দেবেন, 0 করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে ইন্টারফেস, মানে এটা 0 করার পর এখানে ইফেক্ট চলে আসবে ভাই, এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা RAYS লিখবেন, রেস ইফেক্টটা প্রথমের এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিকে। তো এই ইফেক্টটা খুলবেন প্রথমে সেন্টারে ক্লিক করে এদিকে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন আমরা, কিফ্রেম লাগাবার এটা -200 থাকবে, এটা -200 করবেন আপনারা এরকম, একদম 200 পুরোপুরি মাইনাস করবেন এরকম। আর শেষে ট্যাক্সের শেষে আবার একটা কিফ্রেম লাগিয়ে এটা মাইনাসটা কেটে দেবেন, এটা 226 থাকবে, এটা আমাদের 226 এরকম। আর নিচে লেন্থে ক্লিক করে এটা আমাদের বাড়িয়ে দেবেন, এটা আমাদের জাস্ট 30 থাকবে এরকম। আর নিচে এখানে ইন্টেন্সিটি লেন্সের নিচে ইন্টেন্সিটি এর মধ্যে 2.0 করবেন আমরা 2.0। আর 30 কিছু করতে হবে না, এখানে আপনাদের কিছু করতে হবে না, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা, এখানে আপনার দুটো অক্ষর টাইপ করবেন RI নেবেন, রিমেজ ইফেক্টটা প্রথমেই আসবে, এই ইফেক্টটা দেখছেন এই দাগের মতন কালারিংগুলো আছে, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এই ইফেক্টটা খুনের আমরা খুনবার প্রথমে ম্যাগনেট দেখতে পাচ্ছেন, এটা 2.00 আছে,
মানে 0.200 আছে, তো এটা আপনাদের 1000 রাখবেন, এটা আপনাদের বাড়িয়ে দেবেন, 1000 রাখবেন। আর ফ্রিকোয়েন্সি সেম থাকবে, মানে ফেদার সেম থাকবে। ফ্রিকোয়েন্সিতে ক্লিক করে এটা আমাদের 2000 থাকবে, এটা আপনাদের 2000 করে দেবেন। তাহলে ইফেক্টভাবে বুঝতে পারবেন, এটা আপনারা 2000 করবেন। এখানে আপনারা ইফেক্ট বুঝতে পেরে যাবেন, 2000 করে দেন আপনারা ওয়েবটা। ওকে, ওয়েবটা আপনাদের 2000 থাকবে, ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। আর এখানে ফেসে ক্লিক করে প্রথমে আসবেন ট্যাক্সের, এদিকে একটা কিফ্রেম লাগাবেন, এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং ট্যাক্সের শেষে আবার এদিকে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন। আর এটা আপনারা 7.00 করবেন, 7.00, এখানে দেখতে পাচ্ছেন 7.00 এরকম। আর অফসেটে কিছু করতে হবে না, এখানে প্রথমে কালার 1 এদিকে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে সাদা কালারটা দিয়ে দেবেন। আর এখানে আপনারা আর নিচে দেখতে পাচ্ছেন কালার 3 কালার, এখানে ক্লিক করে এখানে এই কালার দিবেন। আর এখানে 3 কালারটা একদম ফুল করে দেন, আপনারা এরকম ফুল করে দেবেন। এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা DOTS লিখবেন, DOTS ডট। প্রথমে এই ইফেক্টটা ডটগুলো আছে অনেকগুলো, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এই ইফেক্টটা ফোনের আমরা ফোনের প্রথমে দেখবেন স্কেলটা 1.0 আছে, তো এটা আপনাদের 10.00 করবেন, 10.00 এটা করবেন, তাহলে ইফেক্টভাবে বুঝতে পারবেন। 10.00 এটা আপনাদের করে দেবেন, 10.00 এরকম। আর নিচে এখানে ফেসে ক্লিক করে সেম প্রথমে আসবেন, প্রথমে আবার এদিকে একটা কিফ্রেম লাগিয়ে এটাতে 0 থাকবে। আবার ট্যাক্সের শেষে একটা আবার এদিকে কিফ্রেম লাগাবেন, আগে কিফ্রেম লাগানোর পর এটা আপনাদের 2100 রাখবেন, 2100 রাখবেন, এটা আপনারা 2100 রাখবেন, বেশি না ভাই, 2100 রাখলেই হবে আপনাদের, 2100 এরকম। আর নিচে এখানে রেডিয়াস এটা 0.200 আছে, তো এটা আপনারা 0.400 করবেন, 0.400 রেডিয়াসটা। আর এখানে ফ্রিকোয়েন্সিটা একদম ফুল, মানে ফেদারটা ফুল করে দেবেন। আর এখানে কালার 1 ক্লিক করে এখানে যে কোনো কালার দিয়ে দেবেন। তারপরে এদিকে বিচের অপশানটাতে ক্লিক করে এটা আমরা এখানে কোণাতে করে ডিপ করে দেবেন, তারপরে ব্যাক দিবেন। তারপরে নিচে এখানে কালার 2 দিয়ে ক্লিক করে এখানেও আপনার যে কোনো একটা কালার দিয়ে দেবেন। আর এখানে বিচের অপশানটাতে ক্লিক করে এটা আমরা কোণাতে করে জাস্ট ডিপ করে দেবেন। ডিপ করার পর নিচে আপনাদের এটা 12 আছে, তো এটা আপনাদের 13 করে দেবেন। আর 12ই থাকবে, এটা 12ই রাখবেন। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, এর কোনো কাজ নেই। তো এরকম আসবে ইন্টারফেস, দেখতে পাচ্ছেন ট্যাক্সে আমাদের ইফেক্ট পায়ে লেগেছে। সো আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা SAGE লিখবেন। প্রথমে এই ইফেক্টটা ফুলের মতন আছে, তো এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা নেবেন, এর কোনো কাজ নাই ভাই। তো আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট লেখাটা আছে, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন আপনারা AGUE, এই কালারিং ইফেক্টটা শুধু আমরা নিয়ে নেবেন প্রথমে, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিকে। এই ইফেক্টটা কোনবার প্রথমে আসবেন, প্রথমে আবার এদিকে একটা কিফ্রেম দেখতে পাচ্ছেন, এখানে একটা কিফ্রেম লাগিয়ে 0 থাকবে এবং শেষে মানে ট্যাক্সের শেষে আবার একটা এদিকে কিফ্রেম লাগাবেন। আর এটা আমাদের 350 করবেন, এটা আপনারা 350 থাকবে এটা, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন আপনারা 350 এরকম। আর এখানে 3 ডট আছে ডিলিট অপশন, এদিকে এখানে 3 ডটে ক্লিক করবেন আমরা। 3 ডট করার পর এখানে 3 নম্বর এই অপশানটা ডুপ্লিকেট, এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে মানে ডুপ্লিকেট লেয়ারটা করে দেবেন, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর এবার আমরা এখানে শুনে পিন করতে পারেন, এখানে সর্বদাম শুনে নেবেন আগে। তো এখান থেকে এলো খুশির বারাত, এখান থেকে সেম থাকবে, অথবা আপনারা এখানে ক্লিক করে সর্বদাম পিন করে নেবেন। পিন করার পর এবার আমরা এদিকে চোখের মতো চিহ্ন এদিকে ক্লিক করবেন, দুটো লেয়ারে এখানে ক্লিক করে পারমিশন খুব আছে এখানে ক্লিক করে আমরা এখানে দেখুন এই 4 নম্বর অপশানটা কপি লেয়ার। ওকে, তো এখানে কপি করবেন, তারপরে আমরা একটু ফাঁকা রাখবেন, মানে যেহেতু পিন করেছিলেন তারপরে একটু ফাঁকা রাখে এখানে আবার এদিকে পারমিশন খুব আছে, এখানে ক্লিক করে এখানে পেস্ট দেখতে পাচ্ছেন, পেস্ট করে দেন আপনারা এখানে ক্লিক করে, মানে একটু ফাঁকা রাখবেন আর পেস্ট করে দেন ভাই। তো সেম আমার মতন ভিডিওতে আছো ভাই, অবশ্যই একটা লাইক করে দেন। তো এরকম করে এখানে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন। আর ট্যাক্সগুলো যদি ছোটো করতে যান তাহলে আপনারা কী করবেন, ধরো এদের হবে আপনার ট্যাক্সটা, তো ট্যাক্সে ক্লিক করে এখানে টাইমারে ক্লিক করবেন আপনার, সর্বপ্রথম টাইমারে ক্লিক করবেন আমরা। টাইমারে ক্লিক করার পর এখান থেকে ছোটো করবেন আপনারা, এখান থেকে ছোটো করবেন, তারপরে নিচের ডটটাতে ক্লিক করে সেম এখানে টাইমারে ক্লিক করে এটা এখান থেকে ছোটো করবেন, মানে ট্যাক্সটা যত থাকবে এটা আপনারা ওখান থেকে ছোটো করবেন। তো এখানে দেখতে পারেন সেম আমার মতন ভিডিও ভাই। সো ওই দিকে আমি দেখালাম না ভাই, পরে আপনারা এখানে আরও অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আর ট্যাক্স চেঞ্জিং করতে কী করেন আপনারা তো সবাই জানেন, ট্যাক্সে ক্লিক করে ডবল এর ট্যাক্স রেট, এখানে আপনার সম্পূর্ণ ট্যাক্স চেঞ্জিং করে নেবেন, তারপরে ভাই এখানে আপনারা জাস্ট পেস্ট করে দেবেন। সো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওয়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক,
আমার চ্যানেলে যারা নতুন ভাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ট্যাক্সেশন ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে।